আমরা আসতে অনুরোধ করেছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা ঐতিহ্যের বাংলা। আজকে আমরা যে ভাষা শুনলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়া লোকসভা কেন্দ্র, সে কথা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে অপমান করে এবং মহিলাদের এর থেকে চরম অপমান আর কিছু হতে পারে না। অভিজিৎ গাঙ্গুলি তিনি বক্তব্য রাখতে গিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করলেন, এর চেয়ে নোংরা ভাষা কিছু হতে পারে কি না আমাদের জানা নেই। আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী একবার নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং সারা ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। সারা বাংলা তার উপর আস্থা দেখিয়েছে, বারবার আস্থা দেখিয়েছে। তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করেছেন, সে ভাষার সঙ্গে এত দূর গিয়েছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমার বলতেও খারাপ লাগছে, তার দর কত এই ধরনের কথা বলছেন। আমার খারাপ লাগছে বলতে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আপনারা জানেন, আপনাদের কাছে সেগুলো রয়েছে। তার বক্তব্য, অর্থাৎ যিনি হলদিয়ার প্রার্থী, তার বক্তব্য রয়েছে। তিনি যে কিছুই বোঝেন না, এটা আরেকবার প্রমাণিত। আমরা রেখা পাত্র অথবা অন্য কোনো 2000 টাকার বিনিময়ে ভুল বুঝিয়ে সই করে নেওয়া হয়েছে, তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। আমরা তাদের সম্ভ্রম নষ্ট করিনি। করেছেন কারা? 2000 টাকা কে বলেছেন? মণ্ডল সভাপতি বলেছেন। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আজ অবধি ওই মোবাইলেরও প্রয়োজন আছে, 10টি মোবাইল তাদের দরকার, যার মধ্যে একটি গঙ্গাধর কয়াল নিজে রাখবেন, এরকমও বলেছেন। তো আমরা কারো সম্ভ্রম নষ্ট করার কথা বলিনি, বরঞ্চ আমরা বলেছি, আমাদের অভিযোগ হচ্ছে যে এদের ঘুঁটি বানিয়ে, মেয়েদের ঘুঁটি বানিয়ে তাদের সম্ভ্রম নষ্ট করেছে 2000 টাকার বিনিময়ে। এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে লড়াই, সেটা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন। উনি হয়তো জানেন না, উনি হয়তো বোঝেন না সে কথা, এবং বুঝতে চানও না। এবার আমরা যদি বলি যে আপনি নিজের দিকে একটু দেখুন না, তাহলে আপনি একজন বিচারপতি এবং সেটা এই কলকাতা হাইকোর্টের, মাননীয় কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি হিসাবে আপনাকে এটা বারবার করে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মেয়েদের নামে এই ধরনের কথা বলবেন না। মুখ্যমন্ত্রীর নামে, আমাদের দলের সর্বোচ্চ নেত্রীর নামে এই ধরনের কথা আপনার মুখে উচ্চারিত যেন না হয়, এটা কিন্তু আপনাকে আমরা এই আজকে বলে দিলাম। এরপরে দেখবেন হলদিয়ার মানুষ এর কি জবাব দেবে। আপনি নিজেকে সংযত করুন। নিজেকে সংযত না করলে তার কিন্তু যা হবে সেটা পরে দেখবেন, মানুষ তার জবাব দিয়ে দেবে। গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ জবাব দেবে। আপনি গণতন্ত্রকে বিশ্বাস করেন না, এটাই আপনার কথাবার্তা শুনে মনে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আপনারও মুখ্যমন্ত্রী, সুতরাং তাকে যখন এরকম ইঙ্গিত করেন, সেটা কিন্তু আপনার গায়ে লাগার খালি কথা নয়, আপনার মায়ের গর্ভকে অসম্মান করে। সুতরাং আপনি সেটা বোঝেন না। তা আপনি যদি না বোঝেন, না বুঝবেন, কিন্তু আপনি এই ধরনের কথা বলবেন না। এবং আমাদের এখানে বাংলার মানুষ তারা জানে যে কিভাবে এর জবাব দিতে হবে। তাই এই কথা আগামী দিন যেন আপনার মুখ থেকে আমরা শুনতে না পাই। এই যদি বলেন এটা হুঁশিয়ারি, তাহলে এটা হুঁশিয়ারি, আর যদি বলেন না বলেছে, তাহলে বলেছে। কাছে এই বেঞ্চে এটা মানে দেয়া হয়েছিল এবং ওই এজলাসে এটাকে শোনার জন্য মাননীয় প্রধান বিচারপতি তিনি পাঠিয়েছিলেন। কিন্তু আমার যেটা বক্তব্য, যেটা আমি এই বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলছি না, কিন্তু যেটা ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি যাদের চেনেন তার কাছে যাবেন। তো তিনি তো কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, ওনাকে তো সব বিচারপতিরাই চেনেন, তাহলে জাস্টিস তীর্থঙ্কর ঘোষও চেনেন,
তার দ্বারা কি বোঝা যাচ্ছে সেটা পরে মানুষ বুঝিয়ে দেবে। আমি বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলছি না। ম্যাডাম, থানায় ঢুকে এবার পুলিশ অফিসারকে দালাল বলে গালাগালি করলেন নওশাদ সিদ্দিকী, কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী বিধায়ক বটে, তবে বয়সে অনেক ছোট, তো এখন কী করে আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আসবে, কি করবে, সে বিষয়ে একটু উল্টো পথ ধরে। তো এবারেও তাই করেছে। এসব হুমকি টুমকি দিয়ে রাজনীতিতে ওইভাবে যায়, বড় হওয়া যায় না, বুঝতে মাম্পি সেটা করেছে। বিচারপতি অমৃতা সিনহা করেছেন, এটা তো হওয়ারই ছিল, তাই করেছে। বিচারপতি অমৃতা সিনহা কিনা তাই করেছে। আমি বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলছি। সন্দেশখালীর নির্যাতনের প্রতিবাদে এক মহিলা অভিযোগ করেছেন রাতে তার বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ করছেন তিনি, এবং তৃণমূল যে বিধায়ক আছেন দিলীপ মল্লিক, তাকে ফোন করা হয়েছিল। তিনি বলেছেন যে বলে কোনো বিধায়ক তো নেই। দিলীপ মল্লিককে ফোন করা হয়েছিল। সেটা আমি জানি না কি করেছেন, আমি জানি। সুকুমার মাহাতো সন্দেশখালী। দিলীপ মল্লিককে বাড়ির বাইরে রয়েছেন, আজকে অনশন চলছে তার 4 দিন ধরে, এটুকু কি বলবেন? অত্যন্ত অন্যায়। যেভাবে আমরা তো বারবার বলছি, এখানকার সাংসদ তিনি বার করে দিয়েছেন বাড়ি থেকে তাঁরই নিজের বৌদি, ভাবা যায়? জেঠিমা, তা এটা কি ভাবা যায় কখনো? কারণ তার এখানে এসে সংসদে যাবার জন্য মানুষের ভোট চাইছে, আর নিজের বাড়িতে নিজের জেঠিমাকে বার করে দিচ্ছেন, নিজের জাততো। মেয়েটিকে দেখতে যাবেন? এক্ষুনি আমি যাচ্ছি না, কারণ এক্ষুনি আমার অন্যান্য কাজ আছে। আমাদের দলের থেকে সব রকম খবর ডাকছে। আমি দেখলাম এটা যে ও অসুস্থ হয়েছে। মমতা ঠাকুরের প্রায় 2 দিন 48 ঘন্টা 72 ঘন্টা হয়ে গেছে যে আমাদের দল সব নিয়ে সবটার উপর নজর রেখেছে। ভোট কি চাইতে পারতেন? নাগরিক হয় যারা আছে তাদের কাছেই তো ভোট চাইতে এসেছে। তো তাহলে তাদের আবার নতুন করে নাগরিকত্ব কি দেবে? তারা নাগরিক হয়ে গেছে, সুতরাং তাদের নাগরিকত্ব এসব বলে টলে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। মানুষ সব বোঝে, মানুষকে অত বোকা ভাবা। বলছেন যে নিঃশর্তে নাগরিকত্ব চাইছেন মমতা ব্যানার্জি, আবার বলছেন যে আপনারা যে মানুষ সবাই ভোট আছে, তারা সবাই দিতে চাইছে তাদের নিঃশর্ত দেবে, কারণ যা নিয়ে আসতে বলছে সেই শর্তগুলো তো মানাও সম্ভব নয়। কিন্তু এখানে যেভাবে বলে যাচ্ছে, এখানে যারা ভোটার তাদের আবার কি, সে তো নাগরিক, তাকে আবার কি দেবে, কি স্পেশালটা কি দেবে, কি নতুন একটা। টিএমসি মানে তোলাবাজ মাফিয়ারাজ ও করাপশন নির্মলা সীতারামন প্রশ্ন করেছে। মা মাটি মানুষের স্লোগান যাদের রাজ্যের সর্বোচ্চ ক্ষেত্রে হয়েছে, এবং বিশেষ করে